السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. বাংলাদেশ আঞ্জুমানে তালামীল ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখা অন্তর্ভুক্ত ছাত্র ছাত্রীরা পূর্ব ইউপি শাখা কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিলের ইতিহাসের সভাপতি উপস্থিত আছেন। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ আঞ্জুমানে তালামীল ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক মৌলভীবাজার জেলা তালামীদের সাবেক সংগ্রামী সভাপতি জনাব জাহেদ আহমদ চৌধুরী উপস্থিত আছেন। বিশেষ অতিথি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মৌলভীবাজার জেলা শাখার অফিস সম্পাদক মৌলভীবাজার জেলা তালামীদের সাবেক সংগ্রামী সভাপতি জনাব মাওলানা শফিকুল আলম সুহেল সাহেব উপস্থিত আছেন। আজকের মহতী অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ আঞ্জুমানে তালামীল ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মুজিব আজহার সহ বাংলাদেশ আঞ্জুমানে তালামীল ইসলামিয়া বিভিন্ন পর্যায়ের ইউনিয়ন এবং উপজেলা অত্র ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সবাই অত্যন্ত সংক্ষিপ্ত। আজকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের অনুষ্ঠান পুরো মাসব্যাপী আশিকে রাসূলরা বিশেষ করে তালামীল ইসলামিয়ার কর্মীরা বিভিন্ন পাড়ায় মহল্লা থেকে শুরু করে রাজধানী পর্যন্ত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনী মাসটা উদযাপন করে থাকে। আমরা সারা বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন করি, প্রশংসা করি, আল্লাহ রাসূলের জীবনী নিয়ে বিভিন্নভাবে আমরা আলোচনা করি, উপস্থাপন করি। কিন্তু ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস আসলে বিশেষ করে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কালীন সময়, জন্মকালীন ঘটনা, জন্মের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি। এজন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যার আগমনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত। এমনই রহমত ছিলেন যে সকল শ্রেণী পেশার মানুষের জন্য, সকল সৃষ্টির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন। এজন্য মাইকেল এজহার একটা বই লিখেছেন দ্য 100। এর মধ্যে তিনি বিশ্বের 100 জন মনীষীর জীবনী লিখেছেন যাদের আপনার বিভিন্ন ধরনের সমাজে যাদের অবদান রয়েছে, মানুষের কল্যাণে, মানুষের উন্নতির জন্য, শান্তির জন্য তাদের অনেক অবদান রয়েছে, তাদের জীবনী তিনি এক করে একটা বই লিখেছেন। তার মধ্যে সর্বপ্রথম যার নাম তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নম্বরে রাখা হয়েছে। অন্যান্য যত মানুষ পৃথিবীতে এসেছেন যারা সমাজের বিভিন্ন ধরনের খেদমত করেছেন, অবদান রেখেছেন, এক একজন এক একটা ক্ষেত্রে ছিল। কেউ হয়তো স্বাস্থ্য ক্ষেত্রে তার অবদান ছিল, চিকিৎসা ক্ষেত্রে অবদান ছিল, কারো অর্থনৈতিক ক্ষেত্রে অবদান ছিল, কারো সমাজে শান্তির ক্ষেত্রে অবদান ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যিনি এক ব্যক্তি হয়ে সমাজে শান্তি শৃঙ্খলা বলেন, অর্থনৈতিক বলেন, রাষ্ট্রীয় বলেন, চিকিৎসা বলেন, সকল ক্ষেত্রে যিনি অসামান্য অবদান রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত তার সমকক্ষ কেউ হতে পারবে না, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই মাসে আমরা বেশি আলোচনা করব। আজকে কাফের মুশরিকরা, নাস্তিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করার বিভিন্নভাবে চেষ্টা করছে। এর পরিপ্রেক্ষিতে শুধু আমরা স্লোগান দেব, হুঁশিয়ার সাবধান বলে তা নয়, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মানুষের সামনে আলোচনা করব, বাচ্চা-কাচ্চাদের সামনে আলোচনা করব, তাদেরকে বিভিন্ন মাধ্যমে শেখানোর চেষ্টা করব। রচনা শিক্ষা হোক বা কুইজ প্রতিযোগিতার মাধ্যমে হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা তাদের সম্মুখে উপস্থাপন করব যেন তারা শিখতে পারে এবং এই আদর্শ সমাজে বাস্তবায়ন করতে পারে। ছোট্ট একটি কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে যে আল্লাহ রাসূল মহব্বত করতেন, ভালোবাসতেন,
হয়তো অনেক শিশুরা সেটা জানেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে মাঠে খেলা করতেন। একদিন একটি শিশু সে আসে নাই, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন সে আসে নাই কেন? খেলতে আসতো। তাকে বলা হলো যে তার ছোট্ট একটি পাখির ছানা ছিল, সেই পাখির ছানাকে পাখাটা ভেঙে গেছে, এজন্য সে কাঁদতেছে, সেজন্য খেলতে আসে নাই। দেখুন একজন বিশ্ব নবী হয়ে একটা ছোট্ট বাচ্চা খেলতে কেন আসে নাই সেটা জিজ্ঞেস করতেছেন। তিনি হচ্ছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আগামীতে আমরা প্রত্যেকেই চেষ্টা করবো ঈদে মিলাদুন্নবী আসলে যাতে আমরা বিভিন্ন কুইজ রচনা প্রতিযোগিতা এভাবে যদি প্রতিযোগিতা করতে পারি, আল্লাহ রাসূলের জীবনে যাতে আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, শিখতে পারি এবং সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে এই আদর্শটা ছড়িয়ে দিতে পারি, সেই চেষ্টা আমরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আমি মুবারকবাদ জানাই বিশেষ করে এই পূর্ব শাখা যারা অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে আজকে আয়োজন করেছেন এবং যারা অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের রাস্তা অত্যন্ত খারাপ, আসলে আমাদের দুর্ভাগ্য, জানি না কবে যে আমাদের সৌভাগ্য উদয় হবে। অত্যন্ত কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, আমরা মুবারকবাদ জানাই। যেহেতু আজান হয়ে যাবে, আজান আগে আর আরেকজন বক্তা দেওয়া সম্ভব হচ্ছে না, তাই আমি আবারও বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নীতি কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে আল্লাহ রাসূল শিশু বয়সে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। তিনি তার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি একসাথে দুইটা স্তন পান করতেন না, একটা স্তন পান করতেন এবং অপরটা তিনি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। তাই শিশু বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, সেখান থেকে আমাদের অনেক শিক্ষা আছে। আজকে আমাদের বিবেক আছে, বুদ্ধি আছে, সবকিছু আছে, তারপরে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি না। আমরা মানুষকে ঠকাই, মানুষের অন্যায় বা মানুষের সম্পদ গ্রাস করি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু ছিলেন তখনও তিনি তার দুধ ভাইয়ের জন্য আরেকটি স্তন রেখে দিতেন, সেটা তিনি পান করতেন না। তিনি হচ্ছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিশোর বয়সে হিলফুল ফুজুর গঠন করেছেন কিসের জন্য? শান্তি প্রতিষ্ঠার জন্য। মানুষে হানাহানি সামান্য একটা বিষয় নিয়ে দিনের পর দিন, বছরের পর বছর যুদ্ধ বাঁধিয়ে রাখতো, বেঁধেই থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দেখে অনুতপ্ত হতেন, ব্যথিত হতেন। তিনি হিলফুল ফুজুর সংগঠন করেছিলেন যাতে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায়। অতএব বয়স কোনো বিষয় নয়, টাকা পয়সা কোনো বিষয় নয়, ইচ্ছা শক্তি হচ্ছে মূল বিষয়। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে, ইচ্ছা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা বাস্তবায়ন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিনয়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ক্ষমাশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত নির্যাতন, এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদেরকে, কাফের মুশরিকদেরকে অবহেলে তিনি ক্ষমা করে দিয়েছেন। তায়েফবাসীদেরকে ক্ষমা করে দিয়েছেন, তিনি তাদেরকে অভিশাপ দেন নাই। মক্কা বিজয়ের সময় তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন। সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমরা আরেকজনের সাথে দুশমনী, শত্রুতা পোষণ করব না। যদি কোনো কারণে বেঁধে যায় আমাদের, তাহলে আমরা বেশি দিন সেটা টিকিয়ে রাখবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ করে আমরা তাকে ক্ষমা করে দেব। এভাবে আমরা সহনশীলতার সাথে, ভ্রাতৃত্বের সাথে আমরা সমাজে বসবাস করব। ভাই ভাই হিসাবে আমরা মিলেমিশে থাকবো এবং এই আদর্শ থেকে অইসলামিক অমুসলিমরা আমাদের প্রতি আকৃষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।